দাবি ছিল দীর্ঘদিনের, অবশেষে বটতলা হাওড়া মার্কেট ভাঙতে চলেছে আগরতলা পুর নিগম। ব্যবসায়ীদের 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে নিজেদের দোকান ভেঙে নেওয়ার জন্য, অন্যথায় 8ই ফেব্রুয়ারি পুর নিগম ভেঙে দেবে। পরবর্তী সময় যাদের বৈধ কাগজ আছে তাদেরকে পুর নিগমের পক্ষ থেকে পাকা ঘর তৈরি করে ব্যবসার সুযোগ করে দেওয়া হবে। শুক্রবার মেয়র দীপক মজুমদার ওনার কক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে হাওড়া নদী অববাহিকা সংস্কারের যে কাজ চলছে সেদিকে লক্ষ্য রেখে হাওড়া মার্কেটটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহেদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগামী 7 তারিখের ভেতর ব্যবসায়ীদের তাদের দোকান ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 7 তারিখের ভেতর দোকান না ভাঙা হলে 8 তারিখ নিগম সেগুলো ভেঙে দেবে। পরবর্তীতে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে 1 মাসের ভেতর নতুন পাকা বাড়ি নির্মাণ করে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। হাওড়া মার্কেটে অনেক অবৈধ ব্যবসায়ী আছেন বলে স্বীকার করেন মেয়র। সেই সঙ্গে মানুষের অভিযোগ রয়েছে এখানে নেশার কারবার হয়, রাস্তায় প্রায়ই যানজট লেগে থাকে। সব দিক বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র। হাওড়া মার্কেটের সামনেই রয়েছে বটতলা ফাঁড়ি, অথচ এই মার্কেট নিয়ে নানান অভিযোগ রয়েছে। নতুন করে এই হাওড়া মার্কেটটি নির্মাণ করা হলে এবং অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হলে এখানে নেশা কারবার বন্ধ হয় কিনা সেটাই দেখার। আমাদের যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের যে ওয়ার্ক চলছে, প্রজেক্ট প্রায় শেষের পথে। এখানে হাওড়া মার্কেট যেটা নামে একটা মার্কেট আছে, এখানে কিছু কিছু দোকানদার দীর্ঘদিন ব্যবসা করছেন এবং কিছু অবৈধ ব্যবসায়ী আছেন। সার্বিক প্রজেক্টের কারণে এই ঘরগুলি উঠিয়ে দিয়ে একটা আমরা সিস্টেমের মধ্যে রেখে যারা অনেক দিনের ব্যবসা করছেন, যাদের কাগজ আছে, তাদেরকে আমরা বিকল্পভাবে ব্যবস্থা করবো। একটা সিস্টেমে থাকবে সবগুলি। সেইভাবে একটা ব্যবসায়ী সমিতির সঙ্গে আমাদের ডাকা হয়েছে। আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সিও সাহেব আছেন, স্মার্ট সিটি আমাদের এডিশনাল কমিশনার আছেন এবং অন্যান্য এডিশনাল কমিশনার আধিকারিকরা ছিলেন। আলোচনা খুব ভালো হয়েছে, ওনারা সম্মত হয়েছেন। আগামী 7 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে। 7 তারিখের মধ্যে ওদের মালামাল ঘর ওরা যদি নিজেরা না নিয়ে যায়, 8 তারিখে আমরা সবটা পরিষ্কার করে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যত সংখ্যক ব্যবসায়ীকে যারা অরিজিনালি ব্যবসা করেন তাদেরকে রাখা হবে। আর এখানে অভিযোগ আছে যে নেশার কারবার হয়, জোয়া খেলা হয় এবং এটা মানুষের অনেক দিনের একটা অভিযোগ এবং দাবি। এখান থেকে মার্কেট সরিয়ে দেওয়া, রাস্তাটাও যানজট তৈরি হয়, এই কারণে মার্কেটটা একদম রাস্তার উপরেই। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে ডেকে ওরা সম্মত হয়েছে যে সরকারি কাজে বা আমাদের পৌর নিগমের কাজে ওরাও সহযোগিতা করবেন, এই আশ্বস্ত করেছেন। আমরাও 1 মাসের মধ্যে চেষ্টা করবো ওদেরকে বিকল্প ব্যবস্থা করার, এই পাশেই সুযোগ করে দেওয়া এক সুন্দর সিস্টেমের মধ্যে থেকে।